কেউ ভোট দিতে পারে নাই। আমাদের আশা ছিল একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্বাচনে একটি উৎসব হবে, কিন্তু এখন নির্বাচনের প্রার্থীরা খুন হচ্ছে। নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনের নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও 1 মাস হয়ে যায় কিন্তু হাদি হত্যার যারা খুনি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। আমরা এরকম ব্যর্থ রাষ্ট্র আর দেখতে চাই না। আমরা এই 1 মাস ধরে হাদি হত্যার খুনিকে গ্রেফতার করতে না পারার কারণে ধিক্কার জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। আমার ভাই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যেই মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচিকে আমরা সমর্থন জ্ঞাপন করছি। আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা আমাদের কাছে সমর্থন ব্যক্ত করেছেন। আমরা আমাদের জীবন প্রয়োজনে বাজি রাখবো, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। আমাদের 24-এর অভ্যুত্থান পরবর্তী যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই প্রশ্নে আপোষহীন থেকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন বৃথা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের এই লাল সবুজের পতাকাকে আর রক্তাক্ত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে হাদি হত্যার বিচার চাই।